হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ফিল্মিভার্স। তো আজকে যে ভিডিওটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে স্পাইডারম্যান। স্পাইডারম্যান তো আমরা অলরেডি পিটার পার্কারকে জানি, বাট এছাড়া আরও একটা স্পাইডারম্যান আছে যার নাম হচ্ছে মাইলস মোরালেস। এটার অলরেডি দুটো মুভি বেরিয়ে গেছে। একটা যেটা ফার্স্ট পার্ট বেরিয়েছিল 2018 সালে, সেটার নাম ছিল হচ্ছে ইনটু দ্য স্পাইডারভার্স, আর সেকেন্ড পার্টটা বেরিয়েছিল 2023 সালে, সেটার নাম হচ্ছে অ্যাক্রস দ্য স্পাইডারভার্স। সেইটারই একটা থার্ড পার্ট বেরোবে, বাট এখনও কোনো ডিসাইড হয়নি কবে বেরোবে। মেবি 2024 বা 2025 হতে পারে। অ্যাকচুয়ালি এই বছরই সেটা শিডিউল ছিল, বাট হয়তো সেটা ডিলে হয়ে 2025 হতে পারে। আর সেটার নাম হচ্ছে বিয়ন্ড দ্য স্পাইডারম্যানস। কিন্তু তার আগে একটা শর্ট ফিল্ম বেরিয়েছিল যেটা ওই স্পাইডারম্যানের উপরেই, মানে মাইলস মোরালেসের উপরেই, কিন্তু সেটা পাবলিকালি কোথাও সেটা পাবলিশ করা হয়নি। বাট সেটা 2023 সালে এনএসসি ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা ফ্রান্সে হয়, সেইখানে সেটা দেখানো হয়েছিল। বাট সেখানে রেসপন্স খুব ভালোই আছে। বাট রিসেন্টলি মানে গতকাল মানে 27শে মার্চ ইউটিউবে পাবলিশ করা হয়। আর আমি ইউটিউবের চ্যানেলটাও নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো সেটারই একটা ট্রেলার বেরিয়েছে, ট্রেলারটা একবার দেখে নিই, তারপর এটার ব্যাপারে কথা বলছি। You're late. Again. No sense of responsibility. You're not reaching your full potential. Unacceptable, Miles. Are you okay, son? তো এটা দেখলেন, এটা হচ্ছে স্পাইডার উইদিন, মানে ফার্স্ট পার্ট যখন বেরোয় ইন্টু দ্য স্পাইডারভার্স, তারপরে সেকেন্ড পার্ট ওটা 5 বছর সময় লাগে ওটা বেরোতে। বাট মাইলস মোরালেস হচ্ছে যেটা ক্যারেক্টার মাইলস মোরালেস, আমরা অলরেডি পিটার পার্কারের ক্যারেক্টার জানি, বাট মাইলস মোরালেস অনেক টিনেজ, একটা এত বড় একটা রেসপন্সিবিলিটি আসার পরে তাকে কী কী জিনিস ফেস করতে হয়েছে সেটা আমরা সিনেমাতে মানে আমরা দেখেছি ঠিকই। বাট এইটার অ্যাকচুয়ালি গল্পটা হলো, আমি এটা অলরেডি আমার দেখা হয়ে গেছে। এটা টোটাল 7 মিনিটের এটা করেছে, এটা শর্ট ফিল্মটা, এটি ইউটিউবে আছে, যেটা বললাম আপনাদের। তো এটা বেসিক্যালি করেছে, মানে মেন যে স্টোরিটা করেছে সেটা হচ্ছে, আমি এটা কোনো স্পয়েল করবো না, বাট এটা আপনারা একটা দেখে নেবেন। আমি নিচে লিঙ্ককে মানে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এটা মানে একটা ড্রিম হয়েছে, মানে স্পাইডারম্যানের মানে মাইলস মোরালেস যখন তার উপরে যখন রেসপন্সিবিলিটিটা আসে, পুরো একটা পুরো যে সিটির উপর বেস করে যেটা হয়েছে, তো তার উপর যে রেসপন্সিবিলিটি যেটা আসে, তো তার উপরে একটা হচ্ছে বাজে একটা এফেক্ট পড়ে, মানে তার একটা ড্রিমে একটা বারবার মানে প্রতিদিন একটা ড্রিম আসে। তো সেইটার উপরেই জাস্ট একটা স্টোরিটা করেছে। তো আপনারা দেখুন, আপনারা সেটা বুঝতে পারবেন, যেটা অ্যাকচুয়ালি মোরাল অফ দ্য স্টোরি। তো আমি স্পয়েল করবো না। তো এটা আমি ওয়েট করে আছি, মানে এটার যেটা থার্ড পার্টটা যেটা বেরোবে। তো আপনাদেরকে রিকমেন্ড করবো, যদি আপনারা মানে যদি স্পাইডারম্যান লাভার, আমি জানি সেখানে সবাই আছে, বাট এই সিরিজ যদি কেউ না দেখে থাকেন তো তারা দেখুন। কারণ প্রথমত দুটো পার্টি খুবই ভালো, আর এটা পরে লাইভ অ্যাকশনও হবে, কারণ সেটা অলরেডি সেটা মানে সোনির তরফ থেকে সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এটার উপর লাইভ অ্যাকশন হবে মাইলস মোরালেসে। বাট এটা ওভারঅল আমি এটা দেখলাম, বাট যথেষ্ট ভালো লেগেছে। টোটাল 7 মিনিটের আছে, তো আপনারাও কি একবার দেখতে পারেন। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর আমাকে জানাবেন দেখে আপনাদের এটা কেমন লাগলো। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।